সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। আজকের পবিত্র যাত্রা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভক্তিমূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। তো চলুন শুরু করি আজকের পবিত্র জীবন বদলে দেওয়া যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সে কখনো জীবনে আনন্দ ও সাফল্য পায় না। মোহ ধ্বংসের কারণ। মানুষের দুঃখের মূল কারণ তার মোহ। সে যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে। পশ্চাতাপ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গ দেয় তুমি তার সঙ্গ দাও, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, নইলে লোকে তোমাকে দুর্বল ও বোকা ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় আপনার নাম নেই। কথা এত মধুর রাখুন যে ফিরিয়ে নিতে হলেও তা তিক্ত না লাগে। নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা জরুরি, নইলে লোকে তোমাকে যেখানে তোমার অধিকার আছে সেখানেও দমিয়ে রাখার চেষ্টা করবে। যতক্ষণ তুমি নিজে হার না মানো ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময় দুর্বল, আর সময় সবার বদলায়। তুমি শুধু তোমার কর্তব্য করে যাও। যিনি কখনো সংকট দেখেননি তিনি কখনো নিজের শক্তির পরিচয় পান না। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মধ্যে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছ। অহংকারী মানুষের বংশ, সম্পদ ও প্রতিষ্ঠা তিনটি নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হয় তবে রাবণ, কৌরব ও কংসের দিকে তাকাও। কারো উপর ভরসা করতে হলে তার কথার উপর নয়, তার কাজের উপর নজর দাও। রাগের সময় একটু থেমে যাওয়া এবং ভুলের সময় একটু নত হয়ে যাওয়া জীবনকে আরও সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা মেনে চলে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে ভ্রান্ত করে, তেমনই মানুষের ইচ্ছা বুদ্ধিকে ভ্রান্ত করে। যে মানুষ সুখ দুঃখে, সম্মান অপমানে শান্ত থাকে সে আমার কাছে অতি প্রিয়। এই সংসার আমারই মায়া, এই সংসার আমা থেকেই উৎপন্ন হয়েছে। আমি এর পালন পোষণ করি এবং আমি এই সৃষ্টির ধ্বংস করি। আমি ভূত, বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক পালন বন্ধ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, নইলে একই নামে এখানে হাজারো মানুষ আছে। ভালো কর্ম করেও লোকে শুধু তোমার খারাপ কথাগুলোই মনে রাখবে। তাই লোকে কি বলে
তাতে কখনো মন দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ মানুষের সবচেয়ে বেশি পাপ তার জিহ্বাই করায়। কাউকে প্রতারণা করা একটি ঋণ, যা একদিন অন্য কারো হাতে তোমাকে ফেরত পেতে হবে। একটি ভালো দৃষ্টি সেই যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণ খুঁজে বের করে। কখনো সেই ব্যক্তির উপর ভরসা করো না যে সময়ের সঙ্গে স্বভাব বদলে ফেলে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সর্বোত্তম। সবাইকে জীবন বদলানোর জন্য সময় দেওয়া হয়, কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন দেওয়া হয় না। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। এমন দৃঢ় বিশ্বাস যাদের বুদ্ধিতে থাকে তাদেরকে চিন্তা কখনো ডোবায় না। ভালো নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল অবশ্যই পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় ভুল সেই যা থেকে আমরা কিছু শিখি। তুমি আজ যে কর্ম করছো তার ফল কাল পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার করা কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধা ভরে আমার ভক্তি করে, আমি তাকে তার অভাবের সব কিছু দিই এবং তার যা আছে তা রক্ষা করি। কার সঙ্গে কখন কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে যাও, তবে তুমি জীবনকে সার্থক করে ফেলেছ। কানহা বলেন, জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারো জন্য সারথি হও, স্বার্থপর নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ দুঃখী নয় এই জন্য যে সে ঈশ্বরে বিশ্বাস করে না। মানুষ দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই সব পায়, সময়ের আগে চাওয়াই দুঃখের কারণ হয়। যারা প্রেমকে অর্থহীন বলে তারা মূর্খ। প্রেম এই সংসারের মূল, এটি থেকেই সংসারের সৃষ্টি হয়েছে। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভাঙে। মানুষ তার বিশ্বাস দিয়ে গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। এই সংসারে ভাগ্যের চেয়ে বেশি বা সময়ের আগে কেউ কিছু পায় না এবং পাবেও না। জীবনে বাণীকে সংযমে রাখা অত্যন্ত জরুরি, কারণ বাণী দিয়ে দেওয়া ক্ষত কখনো পূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর জন্য কাল হওয়া শেখো এবং প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের ফোঁটার মতো। যতই মিথ্যার জল ঢালা হোক তা সবসময় উপরে ভাসে। জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না, ক্রোধে জবাব দিও না এবং দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। কেউ যদি পুরো জগৎ জানে কিন্তু নিজেকে না জানে তবে সে অজ্ঞানী। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ ভেবো না, কারণ তারা আসলে তোমার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নেই। সবসময় শান্ত থাকো, এতে তুমি জীবনে নিজেকে খুব শক্তিশালী পাবে। কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তাকে যে কোনো আকারে ঢালা যায়। বিপদের সময় এই 7টি গুণ তোমাকে বাঁচাবে: তোমার জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, ভালো কর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু কঠিন সময়েই তাকে শক্তিশালী করে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও। দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। জীবনে যাই ঘটুক, একটি কাজ করো, তোমার জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করো। ঈশ্বরের উপর এমন ভরসা করো যেমন একটি শিশু যাকে বাতাসে ছুঁড়লে হাসে, ভয় পায় না।
কারণ সে জানে তুমি তাকে পড়তে দেবে না। কানহা বলেন, তুমি মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সঙ্গ দেব। কারো সামনে এতটা নত হইও না যে তারা তোমাকে পড়ে যাওয়া ভাবে। লোকে তখনই তোমার মূল্য দেবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। যে সম্পর্ক কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক নেই। যে সম্পর্ক কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক নেই। আর খারাপ সময়েও যে সম্পর্ক পালন করে তার চেয়ে বড় সম্পর্ক নেই। কানহা বলেন, যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে সে পর। দূরে থেকেও যে কাছে থাকে সে আপন, আর কাছে থেকেও যে দূরে থাকে সে পর। মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয়, যদিও জানে যে ভাগ্যের চেয়েও উঁচু তার কর্ম, যা তার নিজের হাতে। একজন বুদ্ধিমান ব্যক্তি অন্যকে দেখে তাদের গুণ থেকে শেখে, তুলনা বা ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারো সত্যিকারের সহানুভূতিশীল নয়। লাশ শ্মশানে রেখেই আপনজন জিজ্ঞেস করে, এখনো কত সময় লাগবে? দুঃখ আসাও জরুরি, তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্তিশালী করে না, এবং জীবনের দুটি দিকের সঙ্গে পরিচয়ও করায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ এই সংসারে নেই। যে ব্যক্তি মন শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে কেউ নেই। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। এটিই নিয়তি। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর পরিবর্তে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। পৃথিবীতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চায় তাদের সন্তানরা তাদের চেয়েও বেশি সফল হোক। সময়, বন্ধু এবং সম্পর্ক এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য তখনই বোঝা যায় যখন এগুলো হারিয়ে যায়। জীবনে কিছু ব্যথা এমন যা আমাদের বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য এমন যা আমাদের মরতে দেয় না। তুমি যত ভালো কর্মই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই হবে। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি নরম হৃদয়ের, কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান, যা একবার চলে গেলে পুরো পৃথিবীর সম্পদ দিয়েও তা কেনা যায় না। সংসারের সহযোগিতায় যে সুখ মনে হয় তাতে দুঃখও মিশে থাকে, কিন্তু সংসারের বিচ্ছেদ থেকে অখণ্ড আনন্দ পাওয়া যায়। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে তার উপর রাগ করো না, কারণ ঈশ্বর তা দেয় না যা তোমার ভালো লাগে, বরং তাই দেয় যা তোমার জন্য ভালো। জীবনে এমন একজন মানুষের থাকা খুব জরুরি, যার কাছে হৃদয়ের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। সম্ভবত তাকেই পরমাত্মা বলে। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার পরম ধাম লাভ করে। সময় ও পরিস্থিতি দেখে মানুষ বদলে যায়। যখন লোকে তোমার নিন্দা করে তখন বিচলিত হইও না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। জ্ঞান হলো সেই বিবেক বুদ্ধি যা মিথ্যা থেকে সত্যকে পৃথক করে। কানহা বলেন, আমি পৃথিবীর মধুর সুবাস, আমি অগ্নির উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম। যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকাই একমাত্র উপায়, তেমনই স্বর্গের জন্য সত্যই একমাত্র সিঁড়ি। আমরা না বললেও তিনি শুনতে পান, তাই তাকে পরমাত্মা বলা হয়। তিনি না বললেও আমরা শুনতে পাই, তাকে বলা হয় শ্রদ্ধা। এমনভাবে সবার সঙ্গে ব্যবহার করো যে কেউ তোমার সম্পর্কে খারাপ বললেও কেউ তা বিশ্বাস না করে।
সম্পর্ক সেই আত্মার সঙ্গে গড়ে ওঠে যার সঙ্গে আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল, নইলে এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। কানহা বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধান এড়াতে পারি না। আমার চাওয়া ছিল রাধা, আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি রুক্মিণীর হয়ে গেলাম। অস্ত্র শুধু শরীরে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে। পৃথিবীতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চায় তাদের সন্তানরা তাদের চেয়েও বেশি সফল হোক। জীবনের অর্ধেক দুঃখ এই কারণে জন্মায় যে আমাদের প্রত্যাশা বড় হয়। এই প্রত্যাশা ত্যাগ করে দেখো, জীবনে সুখই সুখ। জীবনের এই যুদ্ধে নিজেকেই কৃষ্ণ এবং নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সঙ্গে লড়তে হয়। কথা এত মধুর রাখো যে ফিরিয়ে নিতে হলেও তা তিক্ত না লাগে। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা পুরুষই জীবনকে সফল করে। জীবনে অহংকারও প্রয়োজন, তবে তখনই যখন কথা অধিকার, চরিত্র ও সম্মানের হয়। সবার সেবা করো, কিন্তু কারো কাছে প্রত্যাশা রেখো না, কারণ সেবার সঠিক মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। মানুষ তার ব্যবহারে নিজের ভেদ প্রকাশ করে। ভুল হওয়া প্রকৃতি, স্বীকার করা সংস্কৃতি, এবং তা সংশোধন করা প্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সব বদলায়, কিন্তু তবুও দুঃখী থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ভগবানের সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাচ্ছ, তবে কোনো ভুল অবশ্যই হয়েছে। কেন বৃথা চিন্তা করো? কাকে বৃথা ভয় করো? কে তোমাকে মারতে পারে? আত্মা না জন্মায় না মরে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর আগুন, জল, বায়ু, পৃথিবী ও আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। শেষ পর্যন্ত এই সব কিছুতে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। যাকে তুমি মৃত্যু মনে করো, তাই একটি নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিরক্ত করতে আসে না, বরং তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে। যে ব্যক্তির মন শান্ত, সে কথা বলার ও কাজ করার সময় শান্ত থাকে। সেই ব্যক্তি সত্যকে অর্জন করেছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। যা চলে গেছে তার জন্য পশ্চাতাপ করো না, এবং ভবিষ্যতের চিন্তাও করো না। এখন তো বর্তমান চলছে। একজন বুদ্ধিমান ব্যক্তি তার অভ্যন্তরের ত্রুটিগুলি দূর করে। যেমন একজন স্বর্ণকার রূপোর অশুদ্ধি একটু একটু করে বারবার প্রক্রিয়ার মাধ্যমে দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে কোটিপতি হয়ে যাও, আবার পরের মুহূর্তে দরিদ্রও হয়ে যাও। আমার, তোমার, ছোট বড়, আপন পর, এই সব মন থেকে বাদ দাও। তাহলে সব কিছু তোমার, তুমি সব কিছুর। শুধু সময়ের ভরসায় বসে থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। তোমার চিন্তা ভাবনা বদলাও, নিশ্চিতভাবে এই চিন্তা তোমার জীবন বদলে দেবে। কিছু পথে তোমাকে একাই চলতে হবে, না পরিবার, না বন্ধু, না কোনো সঙ্গী, শুধু তুমি এবং তোমার সাহস। যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন, তা সবার আগে করো। জীবনে যা কিছু হয় তা কোনো কারণে হয়। হয় তা তোমাকে কিছু বানিয়ে যায়, নয়তো কিছু শিখিয়ে যায়। অর্থ না থাকলে লোকে কথা বলা তো দূর, দেখাও বন্ধ করে দেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রেখো। পথ কখনো শেষ হয় না, মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, তীরে বসে কেউ ডুবুরি হয় না।
যদি অল্প আরাম ত্যাগ করে বড় সুখ দেখতে পাও, তবে একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত অল্প আরাম ত্যাগ করে বড় সুখ অর্জন করা। জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্টি দেয়। ভালো কাজ একটি বাড়ির মতো, জ্ঞান দিনের আলোর মতো, এবং সতর্কতা তোমাকে নিরাপত্তা দেয়। বিপদ শত্রুদের থেকে নয়, আশেপাশের মানুষদের থেকে আসে। কারণ নৌকা বাইরের জলের কারণে ডোবে না, ভেতরের ছিদ্রের কারণে ডোবে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় সম্পদ, এবং বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক। চিন্তা আর চিতার মধ্যে কেবল একটি বিন্দুর পার্থক্য। চিতা নির্জীবকে পোড়ায়, আর চিন্তা জীবিত মানুষকে পোড়ায়। তোমার কাছে যা কিছু আছে তা বাড়িয়ে বলো না, এবং অন্যের প্রতি ঈর্ষা করো না। যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি পায় না। পৃথিবী সবসময় প্রশংসা করার এবং দোষ ধরার পথ খুঁজে এসেছে। এটাই চলে আসছে এবং চলবে। যে ব্যক্তি নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না। যে ব্যক্তি বিচলিতকর চিন্তা থেকে মুক্ত সে শান্তি অবশ্যই পায়। বড় বড় কথা বলা মানুষ কথাতেই থেকে যায়, আর হালকা হাসি দিয়ে অনেক কিছু বলে যায়। যে জল দিয়ে স্নান করে সে কেবল পোশাক বদলাতে পারে, কিন্তু যে থেমে স্নান করে সে ইতিহাস বদলাতে পারে। 1 মিনিট লাগে সম্পর্কের মজা নিতে, কিন্তু আমরা ভুলে যাই জীবন সম্পর্ক দিয়েই সুন্দর হয়। মনে যা আছে পরিষ্কার করে বলা উচিত, কারণ সত্য বললে সমাধান হয়, আর মিথ্যা বললে দূরত্ব তৈরি হয়। সকালের ঘুম মানুষের ইচ্ছাকে দুর্বল করে। মঞ্জিল পাওয়া মানুষ কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে মনে ঠিক ততটাই জায়গা দাও যতটা তারা দেয়, নইলে হয় তুমি কাঁদবে, নয়তো তারা তোমাকে কাঁদাবে। সাফল্যের জন্যে নিজের পরিশ্রমের উপর ভরসা করতে হবে, কারণ ভাগ্য জুয়ায় পরীক্ষা করা হয়। জীবনে জনপ্রিয় হতে হলে সবচেয়ে বেশি আপনি, তারপর আমরা, এবং সবচেয়ে কম আমি শব্দ ব্যবহার করা উচিত। চিন্তায় শক্তি নষ্ট করার চেয়ে সমাধান খুঁজে বের করার শক্তি ব্যবহার করা ভালো। খারাপ দেখা এবং শোনাই খারাপের শুরু। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে জয় করতে প্রেরণা জাগাও। কর্মের গণিত খুব সরল। ভালো করো, ভালো হবে; খারাপ করো, খারাপ হবে। যে মানুষ জীবন পেয়েও শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে ওঠার চেষ্টা করে না। দুঃখ ভোগ করা মানুষ পরে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া মানুষ কখনো সুখী হতে পারে না। মনে করুণা রাখো, আবেগ নয়। মেঘের বৃষ্টিতে ফুল ফোটে, তার গর্জনে নয়। ভুল মানুষ যতই মধুর কথা বলুক, সে তোমার জন্য রোগ হয়ে যাবে। আর সত্যিকারের মানুষ যতই তিক্ত লাগুক, একদিন ঔষধ হয়ে কাজ করবে। যেমন একটি প্রদীপ তার আলো কম না করে হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি সুখ ভাগ করলে সুখ কমে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যদি তুমি সমস্ত সাংসারিক দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনে এবং জীবনের পরেও শান্তি পায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলোর শিখা অন্ধকারে জ্বলজ্বল করে, তেমনই সত্যও জ্বলজ্বল করে। তাই মানুষের সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই সংসারের সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে। যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, তেমনই আত্মা পুরনো অকেজো শরীর ত্যাগ করে
নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে বর্তমানে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত ব্যক্তির জন্য শোক করেন না এবং যারা জীবিত তাদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সে একদিন মারা যাবে। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। মানুষের ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ক্রোধ করলে মানুষের মন অশান্ত হয় এবং সে আবেগে এসে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ক্রোধ করা থেকে বাঁচা উচিত। যতই রাগ হোক নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত। এই সংসারে আজ যা তোমার আছে কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হবে। তুমি এখানে খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার দিকে ঘুরিয়ে রাখে। জীবনকে সফল করতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। মনকে বশে আনলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, ফলে কাজে সাফল্য আসতে শুরু করে। ভগবদ্গীতার মতে, যে ব্যক্তি মনের উপর নিয়ন্ত্রণ করতে পারে সে মনে উৎপন্ন অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও দূরে থাকে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করে। যদি মনকে নিয়ন্ত্রণ না করো তবে তা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সর্বদা সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বাঁচতে হবে। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে সম্পর্ক ধ্বংস করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন জানে, একজন পরমাত্মা, আরেকজন আমাদের অন্তরাত্মা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখলেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিন এবং এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ।